ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4টে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এসেছি ময়দানে, একটু কেনাকাটা করব। মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তার জন্য কিছু কেনাকাটা আছে, ওগুলো করব। আর কিছু জামা কাপড় কেনার আছে, সেগুলো কিনবো। আর যাব হচ্ছে শিলেদার্সে, মায়ের আর তোমাদের দাদাভাইয়ের জুতো কিনবো। তো চলো, এইগুলো কিনছিলাম। আসলে কেনার সময় না ব্যাগ ধরতে আর ফোন ধরতে খুব অসুবিধা হয়, ওই জন্য যখন কিনছিলাম তখন ফোনটা বন্ধ করেই কিনছিলাম, ওই জন্য যা তোমরা দেখতে পাওনি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো, ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। তো দেখো, মেট্রোর কাজ হয়েছে, আর মেট্রোর জন্যে ময়দানের অনেক দোকানই তুলে দিয়েছে। তো ময়দান পুরো এখন ফাঁকা অনেক হয়ে গেছে, এখন ভালোও লাগে। এটা হচ্ছে সরোজ সদন, আর এটা হচ্ছে মেট্রো যে চালু হয়েছে আমাদের ময়দান থেকে, এটা গেটটা, এটা দিয়ে ঢোকে, এই যে যাচ্ছে। আর চলো, পাশে অনেক দোকান হয়েছে এই রেলিংয়ের পাশগুলোতে। এই যে নতুন নতুন যেগুলো তুলে দিয়েছিল, এই জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো এরকম সাইডে করে দিয়েছে। তো মেট্রোর কাজ হয়েছে বলে অনেকটাই ময়দানটা পুরো ফাঁকা করে দিয়েছে। তো চলো, দেখতে থাকো। তো এটা দেখো, সরোজ সদনের পিছন দিকের গেট। এইখান থেকে সিলেদার্স একটুখানি, মানে দুপা গেলেই সিলেদার্সের উল্টো দিকেই বলতে পারো। তো চলো, এসে গেছি, সিলেদার্সে ঢুকি। তারপরে জুতোগুলো কিনবো। দুটো জুতো নেব, বর্ষার পাম্প শু নেব। এখন যে সেই ফুটো ফুটো করা যে পাম্প শুগুলো উঠেছে ওইগুলো নেব। হাঁটতে যায় তো পাম্প শু পরে এমনি এদিকে একটুখানি জল হলে, জল থাকলে না পাম্প শুগুলো ভিজে যায়, ওই জন্য ওই সিলেদার্স থেকে ওই বর্ষার ওই জুতোগুলো নেব। তো চলো, এসে গেছি, ঢুকি ভেতরে, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি ভেতরে। আর এখানে হচ্ছে সামনে ঢুকেই হচ্ছে মেয়েদের, মানে বড়দের জুতো। আর মাঝখানে ওইখানটা আছে বর্ষার জুতো আর পাম্প শু, এগুলো আছে। আর ভিতরে আছে ব্যাগ, মানে স্কুলের ব্যাগ, সাইড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, জামা কাপড় নিয়ে যাওয়ার ব্যাগ, সেই সব ব্যাগগুলো এই মিডিলে আছে। এই যে এইগুলো ছোট বড় মাঝারি সব রকমই আছে, যে যেরকম নেবে। আর এটা হচ্ছে বাচ্চাদের জুতো, এখানে এইখানটা হচ্ছে বাচ্চাদের জুতো। আর এদিকটা হচ্ছে ওই যে বললাম স্কুলের ব্যাগ, সাইড ব্যাগ আরও আছে, জামা কাপড়ের ব্যাগ এই দিকটা আছে, আর ওই দিকটায় ছিল। আর ভিতরের দিকটাতে আছে ছেলেদের, ওখানে এখন দরকার লাগবে না, কেননা বর্ষার জুতো তো, ছেলে মেয়ে পামশুর মতো নেব, একটাই এক সাইজ নিলেই হয়ে যাবে। শুধু নম্বরটা 6 আর 7 নিলেই হবে, একই জুতো, কালারটা শুধু আলাদা নেব আর নম্বরটা আলাদা হবে। মাও পামশুই ওরকম পরবে, কেননা বয়স হয়েছে তো, হাঁটতে সুবিধা হবে পামশুগুলো পরলে, এমনি জুতো পরলে হাঁটতে অসুবিধা হবে। তো আবার ঘুরে ফিরে আবার এখানেই চলে এসেছি, দেখছি এইগুলো, ভিতর দিকটা তোমাদেরকে একটু দেখালাম। আর এবারে এখানে জুতো দেখব, দেখে পামশুগুলো নেব।
এখানের থেকে জুতো দেখছিলাম, আমি একটা নেব, পরে নেব। আর এই যে এই জুতোগুলো দেখছিলাম, এই এই কালারটা হচ্ছে মা নেবে, আর ব্ল্যাকটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্যে। মায়েরটা 6 নম্বর আর ওরটা 7 নম্বর। তো সেই জন্যই দেখছিলাম, ওই দিকটা একটু ভিতর দিকে ঘুরে এলাম যে নতুন কোনো কালেকশান উঠেছে কিনা দেখার জন্য। এর পরের দিন এসে মেয়ের জুতো নেব, আমার জুতো নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো ময়দান যে গিয়েছিলাম, এই সাথে জিনিসগুলো কিনেছি, গাজরা, ফুল, ক্লিপ, চুড়ি, টিপ, সেফটি পিন, দুটো নেল পালিশ নিয়েছিলাম, একটা মাকে দিয়েছি, একটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। ওর নাচে লাল নেল পালিশ লাগবে ওই জন্য। তো আর জামাগুলো নিয়েছি, দুটো রুমাল নিয়েছি, দুটো আমার মেয়ের ওই হাফ 3/4 প্যান্ট নিয়েছি, দুটো আমার প্লাজো নিয়েছি এমনি প্লেন সাদা আর কালো, আর দুটো মেয়ের জেগিংস নিয়েছি কালো আর গোলাপি, আর একটা নাচে কালো ব্লাউজ লাগবে, এগুলো নিয়েছি। আর আমাদের বাড়ির সামনে কালী পুজো আছে, এই যে দেখো কালী পুজো আছে, শেতলা মন্দিরের পাশে একটা মন্দির আছে কালী মন্দির, ওখানে আজকে পুজো আছে। আর এটা হচ্ছে পাশের পাড়া একটা কালী পুজো হচ্ছে, তারা এই কালী ঠাকুর নিয়ে যাচ্ছে এরকম বাজনা বাজিয়ে। তো যেহেতু আমাদের এখানে পুজো হচ্ছে ওই জন্য দাঁড়িয়ে একটু ঢাক বাজাচ্ছে। তো দেখো ঢাকের আওয়াজটা শোনো। তো দেখো এর থেকে বেশি আর ঢাকের এটা দিলাম না, কেননা আমাদের পুজোর ঢাক পাচ্ছে, আবার এই ঢাক সব তালে গোলে একসঙ্গে হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার কুরকুরি বাজনা আছে। তো আর যাচ্ছেতাই অবস্থা হয়ে যাচ্ছে, একদম আমরাই কান রাখতে পারছি না, আর এতে যদি দিই আরোই যারা দেখবে তারা আরোই কান রাখতে পারবে না। তো অল্প করেই ভয়েস দিয়ে দেয়া আছে। আর ওরা একটু ওই ঢাক নিয়ে বাজনা করছে, আর একটু ওই পেটের ওপরে উঠে ঢাক নিয়ে একটু ম্যাজিকের মতো দেখাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
ঢাক বাজানোর ম্যাজিকও শেষ। আর ওইখানে যেখানে ঢাক বাজাচ্ছিল ওখানে ঠাকুর, এটা ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। আর আমিও ভিডিওটা আর বাড়ালাম না। এটা হচ্ছে আমাদের শেতলা মন্দিরটা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আর আমাদেরও ঠাকুরমশাই এসে গেছে, এই কাকিমাটা জোগাড় দিচ্ছে। ভিডিওটা আর বাড়ালাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, চলো টাটা।